আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের তাখতি নাম্বার 3-এর হারাকাত চলছিল। আমাদের আগের ক্লাস পর্যন্ত জির পর্যন্ত জির পর্যন্ত এতটা শেখা হয়ে গেছিল। আজকে আমরা ইনশাল্লাহ এটা শিখব। তাহলে আজকের জবর আর জির, অর্থাৎ আমরা আগের ক্লাসে জবর শিখে গিয়েছিলাম, আর আগের ক্লাসে জিরও শিখে নিয়েছি। এবার জবর জির দুটোকে মিশিয়ে এখানে একসঙ্গে ওয়ার্ডগুলোকে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখি আলিফে জের আছে, আলিফ জের ই, এটা বা জের বি, ই বি, লাম জের লি, ই বি লি। কোথাও টান দেবেন না, ই বি লি বা ই বি লি। ঠিক আছে, ই বি লি এমনি করে কোথাও টান দেবেন না, সিম্পলি বিনা টানে পড়ে যাবেন, ই বি লি। তারপরে এটা হচ্ছে র জবর র, দাল জের দি, র দি, ফা জবর ফা, র দি ফা। তারপরে এটা হচ্ছে হা, ঠিক আছে, আর এটা হচ্ছে মিম। মিমে সবসময় এই ধরনের মুখ থাকে, ঠিক আছে, তো এইভাবেই চিহ্ন রাখবেন। তো এটা হচ্ছে মিম। তো হায় জবর আছে, তো হা জবর হা, মিমে জের আছে, মিম জের মি, হা জবর হা, মিম জের মি, হা মি। ঠিক আছে, আর দাল জবর দা, হা মি দা। তারপরে এটা শিন আছে, আর এটা হচ্ছে হা। ঠিক আছে, মিম সবসময় এই ধরনের মুখ থাকে মিমে, কিন্তু এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা হা। ঠিক আছে, তো অসুবিধা হলে মুখটা ভালো করে চিনে নিন। তো শিন আছে প্রথমে, শিন জবর শাহ, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা। ঠিক আছে, তো লক্ষ্য রাখুন আমি কোথাও টান দিচ্ছি না এখনো, তো কোথাও টান দেবেন না। তারপরে এটা আছে নিচে এক নুক্তা, কি হয়, একটা নুক্তা আছে তাও নিচের দিকে, নিচে এক নুক্তা বা হয়, তার জন্য এটা বা। আর বায়ের ওপরে জবর আছে, বা জবর, বা জবর বা। এটা কি, এটা হচ্ছে খ। দেখুন আমি এটা বাদ দিলাম, নুক্তা না থাকলে হা হয়, ওপরে নুক্তা হলে খ হয়, নিচে নুক্তা হলে জিম হয়। তো এখানে দেখুন ওপর নুক্তা আছে, এটা হচ্ছে খ। বা জবর বা, খয় জির আছে, খ জির খি, বা খি, লাম জবর লা, বা খিলা। তারপরে এটা সিন আছে, সিন জবর সা, খ জির খি, সা খি, র জবর র, সা খি র। তারপরে এটা র আছে, র জবর র, হা জির হি, র হি, মিম জবর মা, র হি মা। তারপরে এই হাটা অবশ্যই হা বলবেন না, সিম্পলি এমনি হা বলবেন না, হা এমনি গলা থেকে বলার চেষ্টা করে যাবেন না পারলেও। হা, র জবর র, হা জের হি, র হি, মিম জবর মা, র হি মা। তারপরে এটা দেখুন লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘুরছে, তাই না, তাই জন্য এটা আলিফ হবে না, এটা হচ্ছে লাম। তো লামে জবর আছে, লাম জবর লা, আর এটা হচ্ছে আইন, এটা আইন। ঠিক আছে, মুখটা ভালো করে চিনে নিন। আইনে জের আছে, তো লাম জবর লা, আইন জের আই, লা আই, বা জবর বা, লা আই বা। তারপরে এটা শিন জবর শা, র জের রি, শারি, বা জবর বা, শারি বা। আইন জবর আ, এটা হচ্ছে মিম। ঠিক আছে, মিমে প্রায় এই ধরনের মুখ থাকে, মিম এটা। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। তারপরে বা, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক। এটা পুরো অক্ষর, তাই জন্য পুরোভাবে পড়লাম, বারি ক। খ, এটা খটা হালকা তয়ের সঙ্গে জুড়ে গেছে, ঠিক আছে, তো এটা কোনো অসুবিধার ব্যাপার নয়। তো খ জবর খ, তয় জের আছে, ত জের তি, খ তি, ফা জবর ফা, খ তি ফা। আচ্ছা, আমি বলেছিলাম যেসব অক্ষর পুরো অক্ষর, সেসব অক্ষরকে অলওয়েজ পুর রাখতে হয়। পুর অক্ষর কাকে বলে আমরা বলে দিচ্ছি, যেসব অক্ষরকে বলার সময় মুখটাকে গোল করতে হয়, যেমন ত, র, সদ, বদ। দেখুন এইসব অক্ষর বলে দেখুন মুখটা গোল করতে হচ্ছে না, সদ, বদ, মুখ গোল করতে হচ্ছে। তারপরে খ, যেসব অক্ষরকে উচ্চারণ করার সময় মুখটা গোল করতে হয়, সেসব অক্ষরকে পুর অক্ষর বলা হয়। তো সদ, ব, ত, র, গইন, খ, কফ, দেখুন প্রত্যেকটাই মুখ গোল করতে হচ্ছে। আর যেসব অক্ষরকে উচ্চারণ করার সময় মুখটাকে বারিক রাখতে হয়, যেমন বা, তা, সা,
জিম, হা, দাল, জাল, এসব হচ্ছে মুখটাকে বারিক রাখতে হয়, মুখটাকে সিম্পলি প্লেন রাখতে হয়, তাকে বারিক অক্ষর বলা হয়। তো যেসব অক্ষর পুর থাকে সেসব অক্ষরকে অলওয়েজ পুরো রাখতে হয়, অর্থাৎ সেসব অক্ষর উচ্চারণ করার সময় মুখটাকে অলওয়েজ গোল করতে হয় প্রায়। তো তজের তি বলবেন না, তজের তি বলবেন না, কারণ তাজের তি হয়, তজের তি হয় না। তজের মুখটাকে তি বলুন, কিন্তু মুখটাকে গোল করে বলুন, তুই, মুখটাকে গোল করে, তুই। আমি পুরোপুরি তুই তুই এটা বলছি না, কিন্তু তজের তুই, মুখটাকে গোল করে, তি বলবেন না, তুই। কিন্তু হ্যাঁ, তিনটে অক্ষর আছে, তিনটে অথবা তিনটেই ধরে নিন, তিনটে অক্ষর আছে যে অক্ষরকে, যেটা পুর অক্ষর, কিন্তু তা সত্ত্বেও জের থাকলে তাকে পুর পড়বেন না, মানে মুখ গোল করবেন না। সেই তিনটে অক্ষর এক্ষুনি মুখস্থ করিন, এক্ষুনি মুখস্থ করে নিন। খ, তারপরে গইন, তারপরে কফ। খ, গইন, খফ, কফ। খ, গইন, কফ। দেখুন, এই খ আছে, এই গইন আছে, এই কফ আছে। আপনি প্রশ্ন পড়লে নিজের বইয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে পারেন এই তিনটে অক্ষরে, খ, গইন, কফ, এই কফ। এই তিনটে অক্ষরে যখন জের থাকবে, কিন্তু এদেরকে পুর পড়া হবে না, মানে গইনচের উই এমনি মুখ গোল করতে হবে না, হজের হুই এমনি পড়বেন না, তারপরে কফজের কই এমনি মুখ গোল করতে হয় না, শুধু এই তিনটে অক্ষরে। হজের সিম্পলি মুখটাকে বারিক রেখে সিম্পলি রেখে খি বলবেন, রি বলবেন, কেই বলবেন, ঠিক আছে। তো এই তিনটা অক্ষরে শুধু মুখ গোল করতে হয় না, কিন্তু এছাড়া বাকি যে চারটা অক্ষর পড়ে রয়েছে স, ব, ত, জ, এদেরকে অবভিয়াসলি মুখ গোল করতে হবে। তো তজের তি বলবেন না, তজের তুই। খ জবর খ, তজের তুই, খ তুই, ফা জবর ফা, খ তুই ফা। তারপরে এটা আছে জিম, জিম জবর যা, জাজের জি, জাজি। এটা কি? এটা হামজা নয়, হামজায় এই এই দাগটা এত লম্বা থাকে না, ঠিক আছে, আর হামজা ছোট করে থাকে। তো এটা হামজা নয়, এটা হচ্ছে আইন, এটা আইন। তো আইন জবর আ, জিম জবর যা, জাজের জি, জাজি, আইন জবর আ, জাজি আ। কি ভুল করে ছেলেরা নর্মালি, হয় দুটোকেই যা উচ্চারণ করবে এমনি করে, জাজি, ঠিক আছে, অথবা দুটোকেই যা উচ্চারণ করবে, জাজি। তো এমনি নয়, এরা জিম আছে, এটা পুরো চেপে চেপে বলবেন যা, আর এটাকে বারিক করে বলবেন জি, এ সাউন্ডটা আসবে। এটাকে চেপে বলবেন, আর এটাকে বিনা চেপে বলবেন, যা জি, যা জি। তো জাজি, আইন জবর আ, জাজি আ। তারপরে এটা হচ্ছে সিন, সিন জবর সা, দুনোটা উপরে তা হয়, কিন্তু গোলের উপরে দুনোটা কফ হয়, তাই জন্য এটা কফ। কফ জের কি, সাকি, মিম জবর মা, সাকিমা। তারপরে এটা হচ্ছে গইন, ঠিক আছে, আইনের উপর আইন নোক্তা না থাকলে এটা আইন ছিল, আর আইনের উপরে নোক্তা আসলে তাকে গইন বলা হয়। তো গইন জবর গ, শিন জের শি, গ শি, ইয়া জবর ইয়া, গ শি ইয়া। তারপরে নুন, এটা উপরে এক নোক্তা নুন হয়, তাই জন্য এটা নুন, নুন জবর আছে। আর সিনে জবর আছে এটা ভাববেন না, সিনে জবর নেই, জবর এই জবরটা নুনের উপর আছে, এই নুনের উপরে। আর সিনে তাহলে কি আছে, সিনে জের আছে। নুন জবর না, সিন জের সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসিয়া। আপনারা এইভাবে করতে পারেন, আমি তো প্রত্যেকটা একটা একটা করে বলে দিচ্ছি। ধরুন আমি এটা বললাম, এতটা বলে দিলাম এই বিলি, তারপরে আপনি ভিডিও পজ করে নিন, তারপরে নিজের থেকে বলুন। তারপরে ফির ভিডিও অন করুন, ফির আমি এটা উচ্চারণ করে বলে দেবো, র জবর র, দাল জের দি, র দি, ফা জবর ফা, র দি ফা। যেমনি আমি বনে নিলাম, আপনি সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে ফের এটা নিজের থেকে পড়ুন। এইভাবে পুরোটা শেষ করুন ভিডিওর সঙ্গে নিজের পড়াটা। তারপরে ভিডিও কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি পুরোটা বাড়িতে বারবার পড়বেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটাই এতটাই থাক। তো কোনো প্রকার ডাউট থাকলে বা কোশ্চেন থাকলে বা অন্যভাবে বোঝালে আপনাকে বেশি সুবিধা হবে বুঝতে, বা কোনো প্রকার কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। পরের ক্লাসে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে পেজ শুরু হবে। তাহলে এবার আমি অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।